আসসালামু আলাইকুম। আমাদের ছোট্ট বন্ধুদের গিফটের মাছগুলো রাখার জন্য ভালো জায়গা পাচ্ছিলাম না। এর মধ্যেই মাথায় আসলো আমাদের গরুর শেডে যেহেতু বর্তমান কোনো গরু নেই, তাই চিন্তা করলাম ওখানেই ২টা ট্যাঙ্ক বানিয়ে ফেলি মাছের জন্য। উঠেই দেখতে পাই আমাকে সাহায্য করার জন্য চলে আসে তিতাস এবং মুবিন। ওরা যে এত পরিমাণ সব কাজে দক্ষ এটা দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। ওরা নিজে আমাকে ডেকে মাছের জায়গাটা ঠিক করে দেওয়ার জন্য আর কি লাগবে সেটাও বলে দেয়। তো বেশ কিছুদিন থেকে যেহেতু জায়গাটা ফাঁকা পড়ে আছে, এখানে বাড়ির জ্বালানি রাখা হয়েছিল। আমরা সবাই মিলে ধরে জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করি এবং মুবিন পুরোদমে কাজে নেমে পড়েছে। আমাদের গরুর খাবার ও পানি খাওয়ার যে হাউদাগুলো আছে, মূলত আমাদের গ্রাম্য ভাষায় এগুলোকে হাউদায় বলি। আপনাদের এলাকায় কি বলেন সেটা কমেন্টে জানাবেন। তো এগুলো অপরিষ্কার ছিল। আমরা প্রথমে কোদাল দিয়ে ময়লাগুলো তোলার চেষ্টা করছিলাম। মুবিন একাই শুরু করে দিয়েছিল। আমিও চারপাশের ঘরগুলো সরিয়ে জায়গাটা ফাঁকা করার চেষ্টা করছিলাম। কাজের এই ফাঁকে এখনো যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে দিন। তারপর আমি নিজেই ভালো মতো নিচে থাকা ময়লাগুলো উঠিয়ে ফেললাম। গোয়ালঘরের সামনের অংশটা দিয়ে রোদ আসে। যে কোনো প্রাণীর জন্য রোদ একটা যেন আশীর্বাদ স্বরূপ। রোদ প্রাণীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর আমাদের মাছের কালার আনতেও সাহায্য করবে ইনশাআল্লাহ। এরপর আমরা পানি দিয়ে পরিষ্কার করে ঘষে ঘষে ধোয়া শুরু করলাম ভালো মতো। চারপাশটা ঘষে নিচ্ছি, কারণ গরুর গোবর সহ নানা রকম জীবাণু থাকতে পারে যা আমাদের মাছের জন্য ক্ষতিকর হতে পারে। এখানে টোটাল ৬-৭টা এরকম খাবার দেওয়ার হাউদা বা গর্ত আছে। আমরা আপাতত ট্রায়াল স্বরূপ ২টা ট্যাঙ্ক রেডি করতেছি। আমি মুবিনকে সিমেন্ট আনতে বললাম ট্যাঙ্কের নিচের অংশটাতে ঘোলা করে দেওয়ার জন্য, যাতে নিচের ময়লাগুলো মাছের পানিকে ঘোলা বা অপরিষ্কার করতে না পারে। এদিকে আমরা পরিষ্কার করার কাজে লেগে যাই। সেটা দেখতে আসে আমার ছেলে আজমাইন ও ভাগিনা মুসা। তো আমি তাদের হাউদাতে নামাই দিই। তো মুসা ভয়ে কাদো কাদো অবস্থা, কিন্তু আজমাইন যেন সাহসের পরীক্ষা দিচ্ছে। আমাদের বাম সাইডে একটা অনেক লম্বা সাইজের জায়গা আছে, যেখানে মোটামুটি অনেক রকম মাছ রাখা যাবে। এখানে কি মাছ রাখলে সব থেকে ভালো হবে আপনারা জানাবেন। এমন কিছু মাছের নাম আমাকে কমেন্টে সাজেস্ট করার অনুরোধ থাকলো এবং আপনাদের পরিচিত কেউ থাকলে মেনশন দিয়েন। যাই হোক, এই গোয়াল ঘরটা মোটামুটি বেশ বড় সড়ো। এখানে মনে মনে পাখি আনার প্ল্যান করতেছি, কিন্তু অলরেডি পুরো বাড়ি আমার পশু পাখির দখলে চলে গেছে। আর এটা যদি দখল করি তাহলে আমার বাড়ি থাকা লাগবে না। তাই ধীরে ধীরে প্ল্যান করে আগাচ্ছি। এদিকে মুবিন আর তিতাস মোটামুটি ক্লিন করে ফেলেছে। আজমাইনকে পানি আনতে বলছিলাম আমার মাছের হাউসে দেওয়ার জন্য, কিন্তু ও বোতলে পানি এনে নিজে খাওয়া শুরু করে দিয়েছে। অবশেষে মুবিন সিমেন্ট এনে মশলা মাখানোর জন্য জায়গাও রেডি করে ফেলেছে। তারপর ইঞ্জিনিয়ারের মতো মাপ করে সিমেন্ট ও বালু দিচ্ছে। অবশ্য ওকে নাকি ওর বন্ধুরা ইঞ্জিনিয়ার বলে ডাকে। আমিও তাদের মশলা মাখাতে সাহায্য করলাম। এদিকে মুবিনের ছোট ভাই মুরসালিনও এসে হাজির আমাদের প্রজেক্ট দেখার জন্য। ভালোভাবে মশলা মাখানো হয়ে গেলে মুবিন হাউসে নেমে প্লাস্টার করা শুরু করে দেয়। আমরা সবাই এটা মনোযোগ দিয়ে দেখতে থাকি। আমরা এক এক করে সমস্ত ফুটা বা গর্ত মশলা দিয়ে ভরাট করি, যাতে করে পানির লিক না হতে পারে। আমাদের এই জায়গাটা নাকি মাছের জন্য একদম পারফেক্ট, এটা তিতাস এবং মুবিন আমাকে বলল। পরে আমার কাছেও মনে হলো একদম ঠিক বলেছে। ওদের কাজের গতি আর আগ্রহ দেখে আমারও যেন শখ দ্বিগুণ ভাবে বেড়ে গেল। আমরা এটা রেডি করার পর এখানে কিছু প্ল্যান্ট সেট করব, যাতে আমাদের এটা ফিল্টার ব্যবহার করতে না হয় আর ন্যাচারাল ভাবে যেন মাছ ব্রিডিং করতে সক্ষম হয়। এর সাথে আমি কিছু অ্যাকুরিয়ামও বানাতে চাচ্ছি। এই বিষয়ে আপনারা যারা অভিজ্ঞ আছেন কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। তো কাজ শেষে সবাই আমরা গরমে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এনার্জি বুস্ট করার জন্য সবাই মিলে আখের রস খেলাম। এমনিতেই রসালো জিনিস, তার উপর যখন ফ্রিজ থেকে ঠান্ডা আখ বের করার পর মেশিনের রস বের করা হচ্ছিল, আমাদের তৃষ্ণা যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছিল। মুবিন সবার আগে এক গ্লাস মেরে দেয়, কারণ ওই সবার চেয়ে পরিশ্রমটা বেশি করেছে। তারপর একে একে আমরা সবাই খেলাম আলহামদুলিল্লাহ। মাছের জগতে যেন আমিও ঢুকে গেলাম আর ওরা ঢুকে গেল পাখির জগতে। তো দেখা যাক কি হয়। ট্যাঙ্ক রেডি করার পর আমরা পরবর্তী ভিডিও দিব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।